স্যার আমি তো আগে আইছিলাম না, এটা কেমন কথা? আপনি আমার কাজটা শেষ করে আমার বিদায় করে দেন, এরপর না হয় ওনার কাজটা করেন। হ্যাঁ মেয়ে, তুমি চুপ করো। কাকে কি বলছো? তুমি বলছো তোমার পেছনে উনি থাকবে? চিনো নাকি তুমি? স্টুপিড কোথাকার, রাস্তার বস্তি এখানে এসছো। মেঘলা, এখান থেকে চলো। না, আমি আমার কাজ শেষ না করে কোথাও যাব না। ঠিক আছে, তুমি যেহেতু অপমানিত হতে যাচ্ছ, তাহলে অপমানিত। এই মেয়ে, তুমি এখনো দাঁড়িয়ে আছো? তোমাকে বললাম না চলে যেতে এখান থেকে? যাও বলছি। সিকিউরিটি, সিকিউরিটি, ওকে বের করে দিয়ে আসো, যাও। আর কোথায় যাবো তোমরা? এইসব বস্তি ফকিনীরা কিভাবে অফিসে ঢুকে? হ্যালো, সিকিউরিটিকে দিয়ে আমি তোমার ঘাত ধাক্কা দিয়ে বের করবে এখান থেকে, ঠিক আছে? যাও। স্যার আমি আপনার বুঝাইতে পারতেছি না, আমার 5টা মিনিট দেন, উনি কইছে উনি আইতাছে। কি ব্যাপার? এই তোমার লজ্জা শরম নেই? তুমি এখনো দাঁড়িয়ে আছো? তুমি দাঁড়িয়ে আছো কেন? ঘাত ধাক্কা দিয়ে রাস্তা ফেলে দিয়েছো, যাও। স্যার আমার কথাটা শোনেন স্যার। ম্যাডাম, আপনি জানেন? হ্যাঁ, আপনি কাকে ফকির বলছেন? আপনি জানেন উনি কে? না স্যার, কেউ নেই। আমাদের কোম্পানির একমাত্র মালিক শালিমা সরোয়ার চৌধুরী। কথাবার্তা একটু সাবধানে বলবেন, বুঝলেন? স্যার কিছু মনে করবেন না, আসলে ওনাকে দেখে তো সেরকম কিছু মনে হয়নি। ওনার পোশাক আশাক দেখে তো মনে হচ্ছে ফকির কিংবা রাস্তা থেকে উঠে এসেছে কোনো বস্তির লোক। আপনি সরি বলুন, ওনাকে সরি বলুন। সরি ম্যাডাম। আর শুনুন, ভবিষ্যতে যদি এরকম কারোর সাথে খারাপ ব্যবহার করেন, তাহলে আপনার মেরুদণ্ড হাড় ভেঙে ওই রাস্তায় বসিয়ে দেবো। কথা বলি মনে থাকে। চলুন চলুন।